Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুকিং উইথ জন অ্যান্ড জনি। আজকে আমরা করে দেখাবো আপনাদের দই মোরগ। আপনারা মুরগির মাংস নর্মালি তো অনেকভাবেই খেয়েছেন, কিন্তু আজকে আমরা বানাবো স্পেশালভাবে দই দিয়ে। দেখুন কীভাবে ভিডিওটা করছি, চলুন শুরু করা যাক। বন্ধুরা, দই মোরগটা বানাতে আমাদের যা যা লাগছে একবার একটু দেখে নিন। এখানে আছে টক দই, টক দইটাকে আমরা ভালো করে ফেটিয়ে নেব। আর এখানে আছে আপনার গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়নে যাবে, আর আছে আপনার গোলমরিচ। এগুলোকে আমরা হালকা করে শুকনো খোলায় ভেজে তারপরে গুঁড়ো করে নিয়ে যাবো। আর এখানে আছে কাঁচা লঙ্কা, এইটা কাঁচা লঙ্কাটা শুরুতে বেটে নেব, বেটে ম্যারিনেটে দেবো। তারপরে আছে পেঁয়াজ, আদা, রসুন আর নুন। এই অল্প উপকরণ দিয়েই আপনাদের হয়ে যাবে আজকে সেরা স্বাদের দই মোরগ। চল তাহলে শুরু কর। আগে তুই আমাকে তাহলে লঙ্কাটা একটু ইসে করে দে, মানে থেতো করে দে। হ্যাঁ, আর আমি তাহলে একটু পেঁয়াজটা ছাড়িয়ে নিচ্ছি। দুইটা ছুরি, নতুন ছুরির ইউজ করবো আজকে আমরা। আরে বিশাল ধার। লঙ্কাগুলো দারুণ ঝাল হবে মনে হচ্ছে। গন্ধ বেরিয়ে গেছে। বেশি ধার ছুরি দিয়ে এখন কাটতে পারছি না, এটাকে ছাড়িয়ে নি খোসাটা, তারপরে ধারালা ছুরিটা ইউজ করবো। অনেকটা ধার, ভালো ধার। আমার লঙ্কা বাটা হয়ে গেছে তো পুরো, ঠিক আছে। এখানে চিকেনটা আছে, চিকেনটাকে এবারে আমরা লঙ্কা আর নুন দিয়ে ম্যারিনেট করে রাখবো। এই লঙ্কা বাটার মধ্যে অল্প নুন দিয়েছিলাম, ঠিক আছে। তাহলে আমি আদা রসুনটা ছাড়িয়ে নিই। হ্যাঁ, ছাড়া। টোটাল আমাদের এখানে 1 কিলো চিকেন আছে, সেই হিসাবেই আমরা ঝালটা দিচ্ছি। এটা জাস্ট ম্যারিনেশনের জন্য। খুবই কম উপকরণ দিয়ে আজকে রান্নাটা হবে, দারুণ খেতে হবে। ভাত কিংবা পোলাওর সাথে ভালোই লাগবে, রুটি বা পরোটার সাথেও পুরো একদম জমে যাবে। কত নুন দেখ, কতটা নুন দেবো। আমি একদম সামান্য দিয়েছিলাম, একটু মাথায়। ঠিক আছে, এখানেও আমরা অল্প নুন দিয়ে মাখিয়ে নিচ্ছি, ম্যারিনেট করে নেব। তারপরে যদি লাগে রান্নার সময় গ্রেভিটা টেস্ট করে তখন না হয় দেওয়া যাবে। কাঁচা লঙ্কার দারুণ একটা ফ্লেভার এসছে। মাংসটা সুন্দর করে ম্যারিনেট করা হয়ে গেছে, এবারে আমরা এটাকে সাইডে রেখে দেবো আর বাকি মশলাগুলো রেডি করে নেব। বন্ধুরা, দই মোরগের জন্য আজকে একটা স্পেশাল মশলা বানাবো। সেটার মধ্যে আমরা দেবো হলো গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি, আর দেবো কিছুটা কাসুরি মেথি। শুকনো লঙ্কাটা ফোড়নের জন্য রেখেছিলাম, ওটা বাদ দিয়ে বাকি মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। এই মশলাগুলো দিয়ে আমরা ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না এখান থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর কাসুরি মেথিটা এই মুহূর্তে দেবো না, ওটা দিলে এখন পুড়ে যাবে কাসুরি মেথিটা। এগুলো ভালো করে 30-40 সেকেন্ড ভালো করে আমরা একটু ভেজে নিই শুকনো খোলায়, তারপরে কাসুরি মেথিটা দেবো। এই মশলাটা কিন্তু মাস্ট দিতেই হবে দই মোরগে, এটাতেই পুরো ফ্লেভারটা আসবে। একঘেয়ে মুরগির মাংসের থেকে একটু রেহাই পাওয়া যাবে। এই গোটা গরম মশলা আর গোলমরিচটা দিয়ে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবারে আমরা কড়াইটাকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে এই পর্যায়ে আমরা কাসুরি মেথিটা দেবো। একদম কড়াইয়ে যদি আমরা হিটের মধ্যে দিতাম তাহলে কাসুরি মেথিটা পুড়ে যেত আর পুরো জিনিসটা
নিরামিষে তিতকুটে হয়ে যেত। কড়াইটা যে গরম আছে, এই গরমেই কসুরি মেথিটা আমাদের হয়ে যাবে। সুন্দর কসুরি মেথি দিয়েও একটা ভালো গন্ধ এসছে। এবারে এটাকে আমরা সাইডে রেখে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে তারপরে আমরা হামনদিস্তা এটাকে একটা পাউডার বানিয়ে নেব। ভাজা মশলাটা আমাদের রেডি হয়ে গেছে। ওরও মোটামুটি রসুনটা ছাড়ানো হয়ে গেছে। আমি আদাটা ছাড়িয়ে ওকে দিচ্ছি, তারপরে একবারেও পেস্ট করে নেবে। ছাড়িয়ে একটু কেটেও দিই, হ্যাঁ ছাড়িয়ে টুকরো করে দেবো। খুবই সিম্পল, অল্প মশলায় একদম চটজলদি হয়ে যাবে। আর খেতে হবে সেই রকম। কিরকম বলতো? সেই রকম, অন্য লেভেলের। আদাগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম। এবার এটা জনিকে দিয়ে দেবো, হ্যান্ড ওভার করে দেবো। ও সুন্দর করে এটাকে রসুনের সাথে পেস্ট করে নেবে। পেস্ট করবো না, পুরো ওই বেটে নেবো। থেতলে দিবে একদম। কেমন করে চামচটা তুল দেখি, আর দণ্ডটা দে। ও হামনদিস্তায় বেটে নিক, আর আমি পেঁয়াজগুলো কেটে নেব। ধারালো ছুরিটা নিছি, এই সাবধানে কাজ, এটা হেভি ধার আছে, আমার হাত কেটে গেছে। দারুণ রে ছুরিটা, বললাম তো ধার আছে, খুব ধার। আঙ্গুলের উপরে বললে আঙ্গুল শেষ। দেখে দেখে আদা রসুনটা বাটছি, এর মধ্যে আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আগে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম বেটে ম্যারিনেশনের জন্য, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কারণ এখানে আপনার ঝাল বলতে এই কাঁচা লঙ্কাই, কারণ আমরা কোনো শুকনো লঙ্কা বা গুঁড়ো লঙ্কা ইউজ করবো না। গুঁড়ো লঙ্কা মশলাটা কোনো ইউজ করবো না, শুকনো লঙ্কা তো ফোড়নে যাবে। এই জন্য আর কয়েকটা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর এইটা লঙ্কাটা একসাথে আমি আদা রসুনের সাথে বেটে নিচ্ছি। হ্যাঁ, কাঁচা লঙ্কার সাথে আমাদের গোলমরিচটাও আছে। হ্যাঁ, গোলমরিচেরও আছে ঝাল। পেঁয়াজগুলো আমার সম্পূর্ণ কাটা হয়ে গেছে। ওদিকে ওর বাটাটাও একটু ফাইন করতে হবে, একটু টাইম লাগবে, তো বেটে নিই। টক দইটাকে আমি ফেটিয়ে নেব। এখানে আমরা 400 গ্রাম মতো টক দই নিয়েছি। পুরো গ্রেভিটাই আমাদের টক দইতে হবে, আমরা এখানে জলের ব্যবহার করব না, সেই জন্য টক দইটা একটু বেশি নেওয়া হয়েছে। হয়ে গেল তো আমারও টক দইটা দেখুন সুন্দর করে ফেটানো হয়ে গেছে। জানি ওটা তুলে রাখ একটা বাটিতে। মেন কাজটা করে নে, স্পেশাল দই মোরগের মশলা, ওটাকে একটু বেটে নিতে হবে। এটা আমি তুলে নিচ্ছি, তারপরে এটা একটু ধুয়ে আনছি, তারপরে তুই তুলে নিয়ে ওটা করতে থাক, আমি রান্নাটা চাপিয়ে দিই, রান্নাটা শুরু করি। মানে চিকেনটা ফ্রাই করতে হবে আমাদের ফার্স্টে। তাই চলুন রান্নায় চলে যাচ্ছি। বন্ধুরা, আমাদের কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে। এবারে আমরা সর্ষের তেল দিয়ে নিচ্ছি। এখানে আমরা চিকেনগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমরা এক এক করে চিকেনগুলো দিয়ে দেবো, যেটা আমরা কাঁচা লঙ্কা আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। সুন্দরভাবে তেলটা গরম হয়ে গেছে। এবারে চিকেনগুলো আমরা অল্প অল্প করে বেছে বেছে ফ্রাই করে নেব। দুটো দুটো করে ছাড়ি, 2, 3, 4 ছাড়। এটা ভাজার সময় হাই ফ্লেমেই রাখতে হবে, যাতে চিকেন থেকে জলটা ছেড়ে না দেয়। আর দুটো দে। এই দই চিকেনের রেসিপিটা করার সময় চেষ্টা করবেন উইথ বোন নেওয়ার। বোনলেস চিকেন দিয়ে এটা ঠিক জমবে না ব্যাপারটা। এই যে দেখুন হালকা একটা লাল রং ধরেছে চিকেনে, এরকমভাবে 2-3 মিনিট আমরা নাড়াচাড়া করে কুক করতে হবে না পুরোটা, ওটা আমরা গ্রেভিতেই কুক করে নেবো দইয়ের সাথে। এখন খালি একটু ফ্রাই হয়ে যাবে, ওপরে খালি একটা হালকা কালার আসবে, ব্রাউন কালার আসবে। খুব সুন্দরভাবে ফ্রাইগুলো হচ্ছে হাই ফ্লেমে। চিকেনটা আমাদের সুন্দর করে ফ্রাই করা হয়ে গেছে। এবারে আমরা চিকেনটাকে তুলে নিচ্ছি পরের ব্যাচের চিকেনগুলো দেওয়ার জন্য।
সাধু সাধু কালার এসছে। আর 2-3টে দেবে, জায়গা আছে অনেক। আর একটা দিচ্ছে। সেকেন্ড ব্যাচেরও আমাদের ভাজা হয়ে গেছে। বাবা পড়ে যাচ্ছিল। তাড়াতাড়ি খোল, কিচ্ছু হবে না। এই চিকেন ফ্রাইগুলো খাওয়া যাবে না, এটা সেরকমভাবে কুক হয়নি। সাইডে বাকি ব্যাচটা দিয়ে দাও চটপট। কটা আছে? আর 2টো আছে। লাস্ট ব্যাচ চিকেনগুলো ভাজা হচ্ছে। চিকেনগুলো আমাদের সুন্দর করে ফ্রাই হয়ে গেছে, সবকটা আমাদের ভাজা হয়ে গেল। 1 কিলো মাংস আমরা 3টে ব্যাচে সুন্দর করে ভেজে নিয়েছি। সুন্দর করে ভাজা হয়ে গেছে। হ্যাঁ, ভাতের সাথেও খাওয়া যাবে। ভাতের সাথে তো ভালো লাগবে, অনবদ্য। পোলাও, রুটি আর পাওয়ারটা কি দেবো? তেলটা গরমই আছে, ফোড়নটা দিয়ে দেবো। ফোড়নের জন্য শুকনো লঙ্কাটা দিয়ে দেবো। 2টো শুকনো লঙ্কা আছে, এটা মাঝখান দিয়ে একটু ছিঁড়ে দেবো। ছিঁড়ে দিলাম, দাও। লঙ্কা ফাটে না তো? আর ফাটে না, ছিঁড়ে দিচ্ছি। গোটা থাকলে ফেটে যেত। ফোড়নটা একটু 10-15 সেকেন্ড নাড়াচাড়া করার পর আমরা দিয়ে দেবো আগের থেকে কুচিয়ে রাখা সুন্দর করে ঝুড়ি ঝুড়ি করে কোচানো পেঁয়াজ। জানি ফোড়নের গন্ধ বেরিয়ে গেছে। পেঁয়াজগুলোকে আমরা একদম ব্রাউন করব না, হালকা ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত আমরা পেঁয়াজটাকে ফ্রাই করে নেব। এখন কিন্তু আমরা কোনো রকমের নুন মশলা কিছুই দিইনি। পেঁয়াজটা দেখুন আমাদের এরকম ট্রান্সপারেন্ট করে ভাজা হয়ে গেছে। এই যে এবারে আমরা দিয়ে দেবো আদা রসুন বাটাটা। ওটা দিয়ে দিলাম, দাও। আদা রসুন আর কাঁচা লঙ্কা আমরা এটা হামন্দিস্তায় থেতো করে নিয়েছিলাম, সেটাকে আমরা দিয়ে দিয়েছি। এবার সুন্দর করে কষিয়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। এবারে দিয়ে দেবো সামান্য নুন। না, সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা আমাদের সুন্দর করে কষা হয়ে গেছে। এবারে আমরা দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা চিকেন। জানি চিকেনগুলো দিয়ে দে। দারুণ, তাড়াতাড়ি। এই মশলার সাথে আমরা চিকেনটাকে ভালো করে ফ্রাই করে নেব, একদম কষা কষা। চিকেনটাকে আদা রসুন পেস্টের সাথে
আর পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি তাহলে এখানে এই যে শুকনো খোলায় যে ভেজে রাখা হয়েছিল, গরম মশলা ছিল, তারপরে আপনার কাসুরি মেথি ছিল, গোলমরিচ ছিল, ওগুলো আমি সুন্দর করে হামানদিস্তায় একটু গুঁড়ো করে নেবো। গুঁড়ো তো না, ক্রাশ করে নেবো মোটামুটি। খড়মড় করে আওয়াজ হচ্ছে। আমাদের মশলাটা সুন্দর করে গুঁড়ো করা হয়ে গেছে, দেখে নিন। চলুন রান্নার ওদিকে যাই। দইটা এখন দিয়ে দেবো। হ্যাঁ, মশলার সাথে আমরা চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর চিকেনের কালারটা এসছে। এবারে আমরা দিয়ে দিচ্ছি আগের থেকে ফেটিয়ে রাখা টক দই। বাহ, দারুণ। আমাদের দই চিকেনটা অলমোস্ট রেডি হয়ে গেছে, তাও এটা অসম্পূর্ণ আছে। এটার যে মেন ইনগ্রিডিয়েন্টস, যে সিক্রেট মশলাটা আমরা বানিয়ে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিচ্ছি। কাসুরি মেথি, গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে বানানো মশলাটা। একটু ব্যাস ব্যাস ব্যাস, এটা দিয়ে আমরা 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। এটা দেওয়ার সাথে সাথে গন্ধটা যেরকম সুন্দর বেরোলো, দারুণ দারুণ। কালারটাও একটু ভালো হলো। আমাদের দই চিকেন সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবারে আমরা এটাকে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। আমাদের দই মোরগ সম্পূর্ণ রেডি হয়ে গেছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।